আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদির রাজার সাথে মিলবে কি করে? আমরা সবাই রাজা। লা 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 লা। টুনি দিদি, তোমার বেগুন ক্ষেতের বেগুনের ফলন তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ খরগোশ, তোমাদের সকলের আশীর্বাদে বেশ ভালোই ফলন হয়েছে। তা তুমি এদিকে কোথাও যাচ্ছিলে নাকি? কোথাও যাচ্ছিলাম না, আমি তোমার কাছেই এসেছি। আসলে আমার না খুব বেগুন খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে তোমার ক্ষেতের কয়েকটা তাজা তাজা টাটকা বেগুন খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেতে দিব। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বেগুন তুলে দিচ্ছি। এই বলে টুনি তার বেগুন ক্ষেত থেকে কয়েকটা টাটকা বেগুন তুলে খরগোশকে দেয়। তুমি অনেক ভালো টুনি দিদি, আশীর্বাদ করে তোমার ক্ষেতে যেন আরো অনেক ভালো ফলন হয়। খরগোশ কৃতজ্ঞতা জানিয়ে বেগুন নিয়ে চলে যায়। এদিকে টুনি আবারও মনের আনন্দে গান গাইতে গাইতে কাজ করতে থাকে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, লা 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 লা। ঈগল দাদা, দেখো ওই টুনির মনে কত রং লেগেছে। ও গান গাইছে আর কাজ করছে। এই টুনিকে দেখে হিংসায় আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। ঠিকই বলেছিস রে, দেখছিস না কত ভালো বেগুন ফলেছে ওর খেতে। এ বেগুন বিক্রি করলে দুদিন পরও বনের রানী হয়ে যাবে। টুনির এত উন্নতি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমিও মেনে নিতে পারছি না দাদা। দাদা, আমাদের এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদেরকে ওই টুনির বেগুন ক্ষেতের ক্ষতি করতেই হবে। ওকে কিছুতেই আমাদের চেয়ে ধনী হতে দেয়া যাবে না। যা বলেছিস, কিন্তু ওর বেগুন ক্ষেতের ক্ষতি করব কি করে? আমরা তো ওর ক্ষেতের বেগুন চুরি করে বিক্রি করতেও পারবো না, কারণ বেগুন চুরি করে বনে বিক্রি করলে যে বনবাসীর কাছে ধরা পড়ে যাব। আরে দাদা, বেগুন চুরি করব না, অন্যভাবে ক্ষতি করব। অন্যভাবে মানে কিভাবে ক্ষতি করবি বলতো শুনি। দাদা শোনো, আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে। চলো আমরা ওই তান্ত্রিকের কাছে যাই আর তান্ত্রিকের কাছ থেকে টুনির বেগুন ক্ষেত নষ্ট করার কোনো একটা উপায় জেনে আসি। ঠিক বলেছিস, চল এক্ষুনি যাই তান্ত্রিকের কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো। কালু আর ঈগল এই বলেই তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব খুলে বলে। তার মানে তোরা টুনির বেগুন ক্ষেতের ক্ষতি করতে চাইছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, আমাদেরকে এমন কিছু দিন যাতে এক রাতের ভিতরে টুনির ক্ষেতের সমস্ত বেগুন নষ্ট হয়ে যায়। বাচ্চাদের দল এক পাখি হয়ে আরেক পাখির ক্ষতি করার জন্য আমার কাছে এসেছিস। ওরে, তোরা তো জানিস না আমি অন্যের ক্ষতি নয় উপকার করি, তবে তোদের আমি দেখাবো মজা। কি ব্যাপার তান্ত্রিক বাবা, কি ভাবছেন? আমাদেরকে জলদি জলদি কিছু একটা দিন, যাতে রাতারাতি সব শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ দিব, তবে তার আগে আমাকে যে তোদের বকশিস দিতে হবে পুরো 10,000 টাকা। মাত্র 10,000 টাকা? এই নিন টাকা, এবার আর দেরি না করে যাতে আর তাড়াতাড়ি দিন। এই নে আপেল ফল, এই আপেল ফলটা মাঝরাতে টুনির বেগুন ক্ষেতের মাটিতে পুঁতে রাখবি, তবেই তোরা যা চাস তাই হবে। হা, 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 হা। টুনি, তোর আর ধনী হওয়া হলো না। হা, 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 হা। চল কালু, চল। কালু আর ঈগল তান্ত্রিকের কাছ থেকে ফলটা নিয়ে টুনির ক্ষতি করার আনন্দে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে দিন গড়িয়ে বনের বুকে রাত নেমে আসে। ঈগল দাদা, কাজ হয়েছে, চলো এবার বাড়িতে গিয়ে শান্তিতে ঘুম পাড়ি। কাল সকালে আবার বেচারি টুনিকে সান্ত্বনা দিতে হবে। হা, 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 হা। হা, 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 হা। তুই অনেক হাস্যকর কথা বলেছিস রে কালু। হা, 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 হা। চল। কালু আর ঈগল ওখান থেকে চলে যায়। এভাবেই রাত কেটে সকাল হয়ে ওঠে। মা টুকি, আমি খেতে যাচ্ছি, তুই সময় মতো স্কুলে যাস। তোর ব্যাগ বই সব গুছিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে মা। টনি আর কিছু না বলে বাড়ি থেকে সোজা বেগুন খেতে চলে আসে আর কাজ করতে থাকে। অন্যদিকে কালু ঈগল দূর থেকে সবকিছু দেখে বলতে থাকে। ঈগল দাদা, এসব কি দেখছি? টুনির ক্ষেতের তো কোনো ক্ষতি হয়নি। বেগুন গাছগুলোকে কাল যেমন দেখেছি আজকেও ঠিক তেমনই দেখছি। হ্যাঁ রে, আমিও তো তাই দেখছি। তবে আমার কি মনে হয় জানিস, বেগুনগুলো বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে ভেতরে মনে হয় পচে গিয়েছে।
বেগুন ভেতর ভেতর পচে গেলেও আরো ভালো, কারণ টুনি যখন বনবাসীর কাছে বেগুন বিক্রি করবে তখন বনবাসী ভালো বেগুন মনে করে কিনে নিবে আর পরবর্তীতে টুনিকে ধরে গেলাবে, আর আমরা দুজন তা দেখে মজা নিব। ঠিক ঠিক। বেগুনগুলো অনেক বড় হয়েছে, আজকে সব বেগুন তুলে বিক্রি করতে হবে, নয়তো পরে বেগুনে আবার পিচ হয়ে যাবে। যাই, বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আসি। বেগুন নেবে? বেগুন টাটকা টাটকা তাজা তাজা বেগুন। যারা যারা বেগুন কিনবে তারা চলে এসো, চলে এসো। ও মা, বেগুনগুলো তো অনেক সুন্দর টাটকা। আমার মেয়ে বেগুন ভাজা খেতে অনেক ভালোবাসে। টুনি, আমাকে 5 কেজি বেগুন দে তো। টনি বোন, আমাকে 5 কেজি বেগুন দে তো। হ্যাঁ দাদা দিদি, দিচ্ছি, একটু অপেক্ষা করো। টনি, বেগুন বিক্রি কর আর যত খুশি টাকা নে, তোর এই খুশি বেশিক্ষণ থাকবে না। যে বনবাসীর কাছে বেগুন বিক্রি করছিস ওরাই তোর কাল হয়ে যাবে। কালু আর ইগল এভাবে দুষ্টু হাসিতে ফেটে পড়ে, আর এদিকে টুনি বনবাসীর কাছে বেগুন বিক্রি করতেই থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি বনবাসীর কাছে সব বেগুন বিক্রি করে আর খুশি মনে বেগুন বিক্রির টাকা নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন, দাদা, পুরো একদিন হয়ে গেল, বনবাসী এখনো কেন জানি পচা বেগুন নিয়ে কোনো প্রতিবাদ করলো না। আরে এত অধৈর্য হোস না, মনে হয় পাখিরা এখনো বেগুন কাটেনি, আর একটা দিন দেখি কি হয়। বেশ, ঠিক আছে। এভাবে আরো একদিন কেটে যায়। টুনি তার বাড়িতে বলতে থাকে, খেতে তো আর বেশি বেগুন নেই, যাই ক্ষেতটা নতুন করে বেগুন চাষ করার জন্য প্রস্তুত করি। এই বলে টুনি তার খেতে চলে আসে আর পুরো অবাক হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? আমার জমিতে এত বড় ফলের গাছ কি করে হলো, তাও আবার ফল ভর্তি? হায় হায়, আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা তো সত্যি সত্যি, এটা তো অসম্ভব। হায় রে, আমার মাথা তো কাজ করছে না, মনে হয় বিধাতা আমার দিকে তাকিয়েছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন আমি এই গাছের ফল বিক্রি করব, আমাকে আর কষ্ট করে বেগুন আবার চাষ করতে হবে না। যাই, কয়েকটা ফল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি। টনি তার জমিতে থাকা ফলের গাছ থেকে ফল নিয়ে বাজারে চলে আসে। ফল নিবে? ফল দাদারা দিদিরা, মিষ্টি মিষ্টি পাকা ফল। যারা যারা ফল নিবে চলে এসো, চলে এসো। কি ব্যাপার রিটনি, 2 দিন আগে বেগুন বিক্রি করলি, আজ আবার ফল নিয়ে এসেছিস? এত ফল তুই কোথায় পেয়েছিস? দিদি আর বলো না, আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটেছে। সকাল সকাল বেগুন খেতে গিয়ে দেখি আমার ক্ষেতের মাঝে আস্ত একটা ফল ভর্তি গাছ। আমি সেই গাছ থেকে ফল নিয়ে বিক্রি করতে এলাম। বলিস কি রে, তোর তো ভাগ্য খুলে গিয়েছে। দে তো দে, আমাকে 1 কেজি ফল দে। হ্যাঁ হ্যাঁ দিদি, দিচ্ছি। টনি বিউটিকে ফল দেয়। এদিকে কালু ইগল কিছুটা দূর থেকে টনির সব কথা শুনে বলতে থাকে, ইগল দাদা, আমরা তো এরকমই একটা ফল টুনির ক্ষেতে রোপণ করেছিলাম, তবে কি সেই ফলেরই গাছ হয়ে তাতে ফল ধরেছে? কালুরে, আমার মনে হচ্ছে ওই তান্ত্রিক আমাদেরকে বোকা বানিয়েছে। ও টুনির ক্ষতি না করে উল্টো আমাদের দ্বারাই টুনির উপকার করে দিয়েছে। বজ্জা, তান্ত্রিককে ছাড়বো না। চলো চলো দাদা, তান্ত্রিকের কাছে যাই। ওরা দুজন রেগে মেগে তান্ত্রিকের কাছে চলে আসে। বজ্জাত তান্ত্রিক, তুই আমাদের কথা মতো টুনির ক্ষতি না করে উল্টো ওর উপকার করেছিস। আজ তোকে মজা দেখাবো। ওরে, আমি বজ্জাত নই, বজ্জাত তো তোরা। একে তো অন্যের ক্ষতি করার জন্য এখানে এসেছিলি, তার উপর আবার আমাকে হুমকি দিচ্ছিস। ওরে, মজা তোরা আমাকে নয়, আমি তোদের দেখাবো, দাঁড়া। এই বলে তান্ত্রিক জাদু করে ইগল আর কালুকে 2টো ফল বানিয়ে দেয়। তান্ত্রিক বাবা, হায় হায়, এ কি বানালেন আমাদের? আমাদেরকে ঠিক করে দিন দয়া করে, আমরা আর কখনো কারো ক্ষতি করতে চাইবো না। হ্যাঁ তান্ত্রিক বাবা, ক্ষমা করে দিন। যে অন্যের ক্ষতি করতে চায় তার কোনো ক্ষমা নেই। তোদের ক্ষমা করে ঠিক করে দিলেও তোরা অন্যের ক্ষতি করতে চাইবি, তাই তোদের কোনো ক্ষমা নেই। যা, দূরে গিয়ে মর। ওরে কালু রে, অন্যের ক্ষতি করতে না চাইলে আজ আমাদের এই দশা হতো না। এখন আমাদের এই পচা ডোবায় থাকতে হবে।
কালু আর ঈগল ফলের বেশে পচা ডোবায় কাঁদতে থাকে, আর এদিকে টুনি ফল বিক্রি করে বেশ সুখেই দিন কাটাতে থাকে। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়, তাই আমরা কখনো অন্যের খারাপ কাজ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।